নোবেল পুরস্কার পেয়েছে, সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। এখন পর্যন্ত সে শান্তিপূর্ণ কথা, শান্তিপূর্ণ আলাপ আমাদের বাংলাদেশ সাইফেল ছেড়ে চাকরিচ্যুত ভাইদের কাছে প্রকাশ করে। আমাদের সঙ্গে কোনো জামাত শিবিরের কোনো লোক নেই, মিথ্যা তত্ত্ব। আমরা সাধারণ একজন সৈনিক, দুমুঠো ভাত খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে চাইছিলাম। আমার সন্তান নৌবাহিনীতে চাকরি পেয়েছে, আমার সরকার থেকে তদন্ত করে আমার ছেলেকে চাকরি দেওয়া হয় না। এই বিডিআরের সন্তানদেরকে এই থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই আন্দোলন করেছি। আমাদের এই বদনাম মুছে ফেলা হোক এবং আমাদের বাংলাদেশ রাইফেলস এই নামটাকে পুনর্বহাল করা হোক, আমরা এই দাবি করেছি এই সরকারের কাছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। এখন পর্যন্ত সে শান্তিপূর্ণ কথা, শান্তিপূর্ণ আলাপ আমাদের বাংলাদেশ সাইফেল ছেড়ে চাকরিচ্যুত ভাইদের কাছে প্রকাশ করে। কেন গতকাল আমাদের এখানে 2 ঘন্টা, আমাদের 2.5 ঘন্টা আমাদের এই 12 সদস্য একটি দল গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা আমাদের এই দলকে অসম্মতি জানিয়েছে এবং সে বলেছে যে না, এটা আমি করতে পারবো না। যদি করতে না পারি আমাদের এই যে 3 মাসের মধ্যে আমাদের বিচার কার্যক্রম এটা চালু করার কথা ছিল। এই 9 তারিখে এই দাবি মানার কথা ছিল। তারা চিঠি দিয়েছে, এটা কোনো সংস্কার সমাধান হয় নাই। কেন হলো না? এই আইন মন্ত্রণালয় তার যে দায়িত্ব সে এগুলা সুষ্ঠুভাবে পালন করে নাই। আমাদের দাবি মেনে নিচ্ছে না এবং আমাদের চাচ্ছে যে আমরা এই বদনাম নিয়ে, এই লাঞ্ছিত বদনাম নিয়ে আমরা এই দেশে কার কাছে বেঁচে থাকবো? কোনো অপয়সা আদালতে গেলে আমাদের চাকরি হয় না, আমাদের সন্তানের চাকরি হয় না। কেন এত দুর্নীতি? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশে কি আইন নেই? আইনকে খর্ব করা হয়েছে, আইনের নামে বদনাম দেওয়া হয়েছে। আপনারা আমাদের ভাই, আমরা এখানে কাউকে মারতে আসি নাই, আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট করতে আসি নাই। আমরা চেয়েছি আমাদের দাবি, আমাদের ন্যায্য পাওনা মেনে নেওয়া হোক। আমি নেত্রকোনাতে ছিলাম, টেকনাফে ছিলাম, আমি জানি না, হয়তো আমাকে ধরে গাড়িতে উঠানো হয়েছে এবং নিয়ে এসে আমাকে 6 বছর জেল দেওয়া হয়েছে। আমি একটা মিনিটে বলতেছি আমার সংসার পেরেছি রুজি নির্বাহ করার জন্য, আমার ডিপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই। আজ পর্যন্ত আমার এই মিনিট পড়ে আছে। আমি কি এই দেশের নাগরিক না? আমি চুরি করে খাই নাই, ডাকাতি করে খাই নাই, লুচ্চামু করে খাই নাই, কোনো সন্ত্রাসী করে খাই নাই, চাঁদাবাজি করে খাই নাই। কেন আমাদের প্রতি এত অবহেলিত? আমরা এই দেশের নাগরিক, আমাদের ন্যায্য পাওনা, আমাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে এই সরকারকে। আমি চাই আমাদের দাবি পূরণ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদেরকে এই বিস্ফোরক মামলা অবৈধ আমাদের সাথী ভাইকে আটকে রাখা হয়েছে। এই যে 15 ধারা আইন, 15 ধারা এই আইনটাকে বাতিল করা হোক। এই আইন বাতিল করে, এই বিজ্ঞাপন বাতিল করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। আমরা চাচ্ছি যে এই দেশের জনগণকে আমরা দেখিয়ে ছাড়বো আমাদের এই দেশের এই 18,773 জন মিডিয়ার কোনো এখন পর্যন্ত কোনো দুষ্কৃতিকর, অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত হয় নাই। তারা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছে। আমরা কাফনের কাপড় পরে এই রাজপথে, এই শাহবাগে, এই চতুর্থ মুড়ে আমরা শুয়ে থাকবো। গাড়ি চললে আমার জীবনের মধ্যে চলে যায়। আমরা মৃত্যু স্বীকার করছি, আমরা মৃত্যুবরণ মেনে নিয়ে এখানে এসেছি। আমাদের সংসারের থেকে, আমাদের স্বামী স্ত্রী বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে এসেছি। যদি মারা যায় তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমরা এগুলো এখানে এসেছি। আমাদের সাথী ভাই এই রাজশাহী থেকে আসে, নেত্রকোনা থেকে আসে, সিলেট থেকে আসে, যারা বন্দি কারাগারে পড়ে আছে তাদের হয়তো কত হয়রানি, কত নির্যাতনের শিকার হচ্ছে। এই মেয়ে ছেলেগুলো কত কষ্ট পাচ্ছে। কেন আমাদের প্রতি দরদ দেখানোর কোনো নাই এই দেশে? আমার নাম মোহাম্মদ আইনাল হক, সিপাহী মোহাম্মদ আইনাল হক। আমার রাজশাহী বাড়ি মোহনপুর থানা, বসন্তপুর গ্রাম। আমি একমাত্র মোহনপুর থানা উপজেলা
দুজন ছিল, একজন মালয়েশিয়া গেছে, আমি এই দেশের নাগরিক। কিন্তু কোন ইউনিটি কাজ করেছেন? কোন ব্যাচের সাথে কোন ইউনিটি কাজ করেছিলেন আপনি? আমি 39 ব্যাচ, আমার বাংলাদেশ সাহেবের 39 ব্যাচের আমি নেত্রকোনা 42 সাবিল ব্যাটালিয়নে কাজ করেছি। আমি হয়তো এই যে টেকনাফের বদি এমপি ছিল, সে একটু থাকবে, বদি এমপি ছিল। আমরা কোনো আমাদের টেকনাফ বিএবিতে ছিলাম, আমার বিএবিতে কোনো একটা গুলি ফুটে নাই, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে গাড়িতে উঠাই নিয়ে জেলখানাতে বন্দী করা হয়েছে। এবং একজন আইএফআর সার্টিফিকেট দিকে একটা সেনা কর্মকর্তা, সে কেমনে বিচারক হয়? সে কোনো আইন পড়লো না, কোনো ল বই পড়লো না, সে বিনা স্বার্থে বিনা আইনে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাধারণ কলমের খোঁচা দিয়ে আমাদেরকে চাকরি করা হয়েছে। সে